শীঘ্রই আমরা গোপালগঞ্জে যাব। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে ফের কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেছেন, আমরা আবারও গোপালগঞ্জে যাব। জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব। গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশপন্থীদের হবে। বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান গতকালের বক্তব্যেই পরিষ্কার বলা হয়েছে। পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট, গোপালগঞ্জের প্রতিও আমাদের সেই কমিটমেন্ট। গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি। গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে আমরা মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করব। আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছে, মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বেইনসাফি করেছে। আমরা বলেছি, আমরা এই পরিস্থিতির পরিবর্তন ঘটাবো। তিনি আরও লেখেন, আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাইনি, আমাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আমাদের উপর, যেরকমটা জুলাই গণঅভ্যুত্থানেও হয়েছিল। নাহিদ ইসলাম লেখেন, কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করি না, প্রত্যাশা করি না জানিয়ে তিনি বলেন, আমরা 4 জনের মৃত্যুর কথা শুনেছি। কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না, প্রত্যাশা করি না। সন্ত্রাসীদের বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে। প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিত, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। এই দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে। আমরা পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও সন্ত্রাসীদের বিচার দাবি করছি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশেই এই গ্রেফতার অভিযান চালাতে হবে। সবশেষে নাহিদ ইসলাম বলেন, এই মাটি মুজিববাদীদের হতে দেব না, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও মুজিববাদীদের হবে না ইনশাআল্লাহ। যারা গতকালকের হামলার প্রতিবাদ জানিয়েছেন, রাস্তায় নেমেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ফরিদপুরের পদযাত্রায় দেখা হবে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।